আমার ক্যারি ব্যাগ দিন না। ভালো ছিল, ওইভাবে নিয়ে যাবো। হ্যাঁ, ওর লোকটাকে মারবে তো। কালকে খুলবে, কালকে খুলবে না, কালকে 7টা থেকে খুলবে না। সকাল 7টা পুজো আছে কালকে, হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমরা যাচ্ছি কৃষ্ণনগর। তো দেখো আমরা সামনে আছি, এই যে এখানে মায়েরা সব নামছে। নৌকো করে আমরা গিয়েছিলাম, নৌকোর টিকিট কেটেছিলাম, তো নৌকো করে আমরা গিয়েছিলাম। তো প্রচুর রোদ বলে ওই জন্য সব মাথায় ওড়না চাপা দিয়েছিলাম। তো আমি একটা সানগ্লাস নিয়েছিলাম, কিন্তু এতটাই রোদ, মুখ ফুক সব যেন জ্বলে যাচ্ছিলো। তো এতটাই রোদ ছিল। দেখো নৌকো থেকে তোমাদের মানে চারদিকের ভিউটা দেখাচ্ছি। দেখো এতটা অপূর্ব লাগছে, তোমাদেরকে কি বলবো। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর কৃষ্ণনগরে কি দেখলাম না দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এখানেতে নৌকোর প্রচুর আওয়াজ হচ্ছিলো বলে আমার কথা শুনতে পাবে না বলে ওই জন্য আমি মিউট করে তারপরে ভয়েস রেকর্ড দিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা, আমি আর কিছু বলছি না। এইখানে দেখো সামনে দিয়ে আরেকটা নৌকো যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রচুর গরম লাগছিল, যার কারণে মানে আমরা যে চান করে গেছি আমাদের মনেই হচ্ছে না আমরা চান করে বেরিয়েছিলাম। এতটাই গরম লাগছে যেন মানে আবার এসে চান করি হোটেলেতে। তো দেখো এখানে দেখো এই যে নিচে মামা বসে আছে। আর দেখো এদিক থেকে আমরা তো মায়াপুর থেকে চলে এসেছিলাম আগের দিনে। তো দেখো এদিক থেকে পুরো ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে, মাথার চূড়াটা। তো দারুণ লাগছে। আর ওদিকে কি ঘাট বুঝতে পারছিলাম না। দেখো এখানে আমি মুখ চাপা দিয়ে বসে রয়েছি। তোমরা হয়তো নৌকোর আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমাদের নামার টাইম হয়ে গেছে। আমরা চলে এসেছি কৃষ্ণনগরে, মানে যে ঘাটে নেমে যেখান দিয়ে যাব সেই ঘাটেতে আমরা চলে এসেছি। তো এবার আমরা নেমে কৃষ্ণনগরের জন্য অটো ধরবো। এখানেতে একটা নৌকো ছেড়ে দিল, নাহলে আমরা তো আমাদের নৌকোটা তো দাঁড়াবে না, ওই কারণে তো ছেড়ে দিল। এবার আমরা নামবো, সবাই দাঁড়িয়ে আছি নামবো বলে। এখানে মা পুশুকে বলছে, ওই গোপালকে আমাদের সাথে গপুকে নিয়ে গেছি মানে নামবো বলে, ওই জন্য। কারণ পেছনেতে এত ঝাঁকুনি দিচ্ছিল আমি গপুকে ধরতেই পারিনি, ওই জন্য মধ্যিখানে পুশু বসেছিল, পুশুকে দিয়েছিলাম ধরতে। দেখো এখানে চলে এসেছি কৃষ্ণনগরের রাজবাড়িতে। দেখো রাজবাড়িটার মানে ভেতরে ঢুকতে পারিনি কারণ বন্ধ ছিল। আর এতটাই আমাদের লাক খারাপ যে আমরা যেদিন এসেছিলাম তার পরের দিনকে রাজবাড়িটা খোলার কথা ছিল, কিন্তু আমরা আগের দিন চলে এসেছি। তো এখানে তো কৃষ্ণনগরে আমরা যে এসেছি সেই দিনটা আমরা মানে অনেক কষ্টে এসেছি। প্রচুর আবদার করছিলাম বাবার কাছে যে থাকো থাকো, কারণ বাবা চলে যায় বলছিল বাড়ি, ওই কারণেতে। দেখো আমরা কৃষ্ণনগরের রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো আমাদের রাজবাড়ি দেখা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। আর এটা একটা চার্চে নিয়ে এসছে, মানে এটা সাইট সিনের মধ্যেই পড়েছে। দেখো বাইরের এইখানেতে যীশু খ্রিস্টের অনেক কিছু ছবি দেওয়া আছে, মানে মূর্তি করা আছে। আর এখানেও আছে একটা চার্চ, আর ভেতরেতেও চার্চ আছে। মানে ওর ভেতরেতে ফোন অ্যালাউ নেই বলে, ভিডিও অ্যালাউ নেই বলে ফোন সাইলেন্স করে আমাদের ঢুকতে হয়েছিল, ওই কারণে তোমাদের কিছু দেখাতে পারিনি, বাইরেটাই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা খ্রিস্টান চার্চ।
তো এই চার্চ থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম অধরচন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার, আর তারপর গিয়েছিলাম পুতুলপট্টিতে। তো দেখো আমরা কৃষ্ণনগরে যাচ্ছি, পুতুলপট্টিতে না গেলে হয়? তো ওই কারণেতে আমরা দেখো চলে এসেছি পুতুলপট্টিতে। দেখো কত সুন্দর সুন্দর পুতুল, কৃষ্ণনগরে মাটির পুতুল তো বিখ্যাত, তোমরা সবাই জানো। তো সেখানেই আমরা চলে এসেছি। দেখো এখান থেকে আমরা নিয়েছিলাম একটা গোপাল ভাঁড় আর একটা নিয়েছিলাম বুদ্ধদেবের মূর্তি, মানে গৌতম বুদ্ধের মূর্তি। তো সেটাই নিয়ে আমাদের যাওয়ার একটু অসুবিধা হবে বলে ওই জন্য ক্যারি ব্যাগ চাইছিলাম। তো দেখো অনেক সুন্দর সুন্দর পুতুল আছে, তোমরা এখানে কৃষ্ণনগরে এলে এখানে আসবে, না হলে অনেক কিছু মিস করে যাবে। তো অনেকগুলো দোকান ছিল, তো এখানের মধ্যে দেখো তোমাদের পুতুলগুলো, মাটির পুতুলগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখো। তো চোখ ফেরাতেই পারছি না আমরা, এত সুন্দর সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই আমরা ভাবছি। তো দেখো আপনি যদি ধরবেন ছিড়বে না, আপনারা যাতে সন্তুষ্ট আমরা তাই। চলো খালে ধরুন আপনার এটা কিরম দাম? এটা আপনি সরুন দেখুন। আমি দোকানে আছি, কেন? যাচ্ছি বসতে বল, 5 মিনিট যাচ্ছি, 5 মিনিটে যাচ্ছি। ওই বলে সামনে দিকে আসবো, যা দেখবি তাই। চলুন আমরা কৃষ্ণনগর থেকে ঘুরে চলে এসেছিলাম। তো আমরা পাঁচফোড়নের হোটেলে গিয়েছিলাম। তো তোমাদের সাথে মেনুটা একবার শেয়ার করে দিই, কী অর্ডার দিয়েছিলাম। এখানে আছে ভাত, পাঁপড় ভাজা, লেবু, লঙ্কা, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এটা পাঁপড়, এই যে এখানে পটল আলুর তরকারি, এখানে ডাল, আর এখানে চাটনি। আর স্যালাডে ছিল শসা, পেঁয়াজ, টমেটো, ওপরে গোলমরিচ, বিট নুন, গাজর, লেবু আর লঙ্কা। তো সন্ধে হয়ে গেছিলো। তো আমরা দেখো সন্ধেবেলা হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আমরা ওই যেখান দিয়ে কৃষ্ণনগর গিয়েছিলাম যে ঘাটেতে, সেই ঘাটেতেই গিয়ে মাছ কিনে আনবো। সন্ধেবেলা অনেক মাছ বসে, গঙ্গার মাছ মানে ধরে, ওখানেতেই বসে বিক্রি করে। তো সেইখানে মাছ আনতে গিয়েছিলাম, কারণ রাত্রে ওই পাঁচফোড়নেতেই মাছ মানে কিনে দিয়ে আসতে হবে, দিয়ে ওখানেতেই রান্না করে ওরা দেবে। তো সেটার জন্য পুরো নিয়েছিল মনে হয় 500 টাকা, আমি ঠিক জানি না, তাও বলছি 500 টাকা নিয়েছিল হয়তো, কারণ কোটা বাচা রান্না করা সব মিলিয়ে। আর আমি নিয়েছিলাম নান নিয়েছিলাম, আর তার সাথে বাটার চিকেন বলেইছিলাম। আর দুদিনই নান আর বাটার চিকেন খেয়েছিলাম আমি, অন্য কিছু ভালো লাগছিল না। তো এই যে মাছগুলো, তো এইখান থেকে এই যে বড় বড় মাছগুলো তুলছে, এইগুলোই আমরা নিয়েছিলাম। তো মাছ দেখাতে দেখাতেই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এই মাছের নামগুলো আমাকে কমেন্টে জানিও কী মাছ। আবার নতুন একটা ভিডিও, নবদ্বীপের শাড়ির ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে টাটা।